নমস্কার, স্বাগত। আমি দিব্যশ্রী এবং আজ আমি আপনাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি। কিভাবে গৃহিণীরা সহজেই চৈত্র নবরাত্রি পুজো করবেন সেই পদ্ধতিটি আমি বলবো। অনেকেই জানেন না কিভাবে পুজো করতে হয়, তাই ধাপে ধাপে অত্যন্ত সহজ পদ্ধতিতে সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখাবো। শেষ পর্যন্ত থাকুন, কারণ আমি আপনাদের এমন একটি গোপন টিপস দেব যা আপনার পুজোকে আরো শক্তিশালী করে তুলবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চৈত্র নবরাত্রি হলো শক্তির উৎসব, যা নতুন বছরের সূচনা এবং ইতিবাচক শক্তি আহ্বানের একটি বিশেষ। এই 9 দিনে মা দুর্গার বিভিন্ন রূপে পুজো করা হয়, যা আমাদের জীবনের সমস্ত বাধা দূর করে এবং শক্তি, সুখ, সমৃদ্ধি নিয়ে আসে। বিশেষ করে গৃহিণীদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাড়ির শান্তি, সমৃদ্ধি, সুখ, পরিবারের মঙ্গল মা দুর্গার আশীর্বাদেই আসে। পূজার প্রয়োজনীয় সামগ্রীগুলি হলো, নোট করে নিন, মা দুর্গার প্রতিমা বা ছবি, জল ভর্তি কলস, মানে কলস এমনি কিনবেন, পরে জল ভর্তি করে করতে হবে, লাল কাপড়ে মোড়া নারকেল, আম পাতা, লাল ও হলুদ কাপড়, কিছু ফুল, মালা, ধূপকাঠি, প্রদীপে আপনি ঘি বা সরষের তেল দিতে পারেন, রলি, কুমকুম, চন্দন, অক্ষত চাল, মানে গোবিন্দভোগ চাল, ভোগের জন্য ফল ও মিষ্টি, এবং সম্ভব হলে নবরাত্রি দুর্গার সপ্তশতী গ্রন্থ। যদি সবকিছু নাও থাকে, যদি মন থেকে ভক্তি থাকে, তাহলেও মা দুর্গার আশীর্বাদ আপনি পাবেনই পাবেন। এবার ধাপে ধাপে পূজার পদ্ধতিটি আপনাদের বলছি। প্রথমে বাড়ি ও পূজার স্থান পরিষ্কার, খুব সহজে বলছি। মা দুর্গার প্রতিমা বা ছবি স্থাপন করুন, নিচে একটি কাপড় দিয়ে নেন। কলস স্থাপন করতে হবে, এতে জল ভর্তি করবেন, তার উপরে আম পাতা দেবেন, তার উপরে লাল কাপড়ে মোড়া নারকেলটি স্থাপন করবেন। বিশেষ কিছু নয়, প্রদীপ ও ধূপ জ্বালাবেন, কারণ গৃহিণীদের কথা মাথায় রেখে বলছি। এবার ফুল ও অক্ষত চাল, ওম দুর্গা নমঃ এই মন্ত্র উচ্চারণ করতে করতে মা দুর্গাকে নিবেদন করবেন। এই দুর্গা মন্ত্র জপ করার সময় আরেকটি মন্ত্র বলবেন, সেটা হচ্ছে ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা, এরকম করে শান্তি রূপেণ সংস্থিতা বলে এই পোর্শনটা বলবেন। এর পরবর্তী স্টেপে আপনারা ফল মিষ্টি দিয়ে বা নিরামিষ কোনো আহারও দেবীকে নিবেদন করতে পারেন। তারপরে দুর্গা সপ্তশতী বা দুর্গা চালিসা পাঠ করবেন। এই গেল মোটামুটি পদ্ধতি। তারপরে আপনি আরতি করবেন। আরতির সময় পজিটিভ থিঙ্ক করবেন, আর ব্যাকগ্রাউন্ডে আপনারা ওম জয় জগদীশ হরে বা জয় আম্বে লক্ষ্মী এই ধরনের গান চালাবেন, আর মনে মনে আপনারা যা প্রাপ্তি করতে চাইছেন সেটা ভাববেন এবং প্রার্থনা করবেন। পরিবারের মঙ্গল কামনা করবেন। এরপর এই যে ছোট্ট পূজা পদ্ধতি, এটি কিন্তু 15-20 মিনিটেই কিন্তু হয়ে যাওয়া উচিত। গৃহিণীরা মানে যারা বাড়িতে থাকেন তারা কিন্তু এই 9টা দিন এই ছোট্ট ক্রিয়াটি করলেই কিন্তু সংসারে অনেক শান্তি সমৃদ্ধি থাকে। এবার গোপন মন্ত্র বা বিশেষ আশীর্বাদের জন্য বলবেন গৃহিণীরা, মানে এইটি হচ্ছে সবাই জানেন, অথচ এটি কিন্তু শক্তিশালী গোপন মন্ত্র, সবাই জানেন, মা দুর্গার কৃপা লাভ।
সকালে এবং সন্ধ্যায় যদি অ্যাপ্লাই করেন সবচেয়ে ভালো হয়, আদারওয়াইজ 108 বার করবেন। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তে। তাহলে সকালে ও সন্ধ্যায় জপ করা ভালো, অথবা একবার অন্তত 108 বার করবেন। আরেকটি টিপস বলছি, সেটা হচ্ছে এই সময় আপনার সময় অনুযায়ী পারলে অল্প একটু আহার করবেন, অতিরিক্ত আহার এই সময় করবেন না, নিরামিষ বা ফলাহার করবেন। রান্নাঘর পরিষ্কার করার সময় মা দুর্গার নাম স্মরণ করবেন, কারণ রান্নাঘর কিন্তু আমাদের ভাগ্যকে অনেক প্রোগ্রেস দেয়। লাল ফুল আর কর্পূর কিন্তু নিবেদন করবেন। আর অষ্টমী এবং নবমীতে কিন্তু কন্যা পূজা করবেন, মানে ছোট মেয়েদের জাস্ট পাটা ধুয়ে দেবেন এবং খাবার খাওয়াবেন, নিজের হাতে একটু খাওয়ালে ভালো। সবচেয়ে দরকারি হলো সত্যিকারের ভক্তি এবং বিশ্বাস। এইটা যদি থাকে তাহলে মা দুর্গার আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হবেই হবে। আশা করি আপনাদের এই ভিডিওটি উপকারী হবে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্টে জয় মা দুর্গা লিখবেন।